জয় মা বলে জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করব 2024 আগস্ট মাস কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটি আপনার জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্ন গোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এটি কারোরই ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। এবং শুরুতেই বলবো যে যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা, তাদের কেমন যেতে চলেছে এই মাসটি। আপনাদের বুদ্ধির কারক, বাণীর কারক যে বুধ, সে কিন্তু 12 নম্বর হাউসে রয়েছে এবং বকরি হয়ে যাবে 5 তারিখ। তো সুতরাং বুদ্ধির দিক থেকে কিন্তু আপনাদের একটু বেশি প্রয়াস করতে হবে। যা কিছু আয়ত্ত করার চেষ্টা করবেন বা যেটা আয়ত্ত করতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে বা কোনো প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে হবে যেন লো কনফিডেন্ট আপনি পড়ছেন বা আপনি সেটা প্রিপারেশন নিয়েছেন, তাও কিন্তু একটু লো কনফিডেন্ট হতে পারে। এবং আপনাদের যে 5 নম্বর হাউস, সেই হাউসের অধিপতি হচ্ছে শনিদেব। শনিদেব রয়েছে 6 নম্বর হাউসে এবং 5 নম্বর হাউসও শনিদেবেরই হাউস। স্বক্ষেত্রে শনিদেব কিন্তু ভালো রেজাল্ট দিবে এবং বকরি রয়েছেন শনিদেব নিজে। সুতরাং বকরি রয়েছেন বলে তিনি কিন্তু রেজাল্ট 5 নম্বর হাউসেরই দেবেন। সুতরাং সেই দিক থেকে যারা পরিশ্রম প্রয়াস করবেন অবধারিত সফলতা পাবেন। তাই মিশ্র ফলাফল পেতে চলেছেন পড়াশোনার জন্য, কিন্তু 60% যদি পরিশ্রম প্রয়াস করেন, কারণ শনিদেব ন্যায়ের দেবতা এবং বকরি গ্রহ ভালো রেজাল্ট দেয়। 6 নম্বর ঘরে রয়েছে কিন্তু বকরি বলে রেজাল্টও দেবেন তিনি 5 নম্বর হাউসেরই। তাই প্রচেষ্টা প্রয়াস করলে অবশ্যই ভালো ফলাফল করবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য বিষয়টা একই রকম। তবে আলাদা করে বলবো যে শনিদেব রয়েছে পঞ্চমে এবং আপনাদের কেতু রয়েছে কিন্তু লগ্নে। সুতরাং এই শনি কেতুর একটা যে কানেকশান, অর্থাৎ পঞ্চমের অধিপতি শনিদেব, আবার কেতু আপনাদের লগ্নে, অত্যন্ত ভালো সময়। যারা শুধুমাত্র তন্ত্র মন্ত্র জ্যোতিষ স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি, অত্যন্ত ভালো সময় আপনাদের কিন্তু স্পিরিচুয়ালিটিতে আগ্রহ বাড়বে। পড়াশোনার বা প্র্যাকটিস করার আপনাদের কিন্তু খুব ভালো সুযোগ কাজে লাগাতে পারেন। এবার বলবো যারা প্রেম ভালোবাসা বা লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চম হাউস থেকে কিন্তু লাভ রিলেশনের বিচার করা হয়। এবারে এই পঞ্চম হাউসের অধিপতি শনিদেব, আগেই বললাম, বকরি রয়েছেন এবং 6 নম্বর হাউসে থেকে তিনি 5 নম্বর হাউসে রেজাল্ট দেবেন। তাই আপনারা নিজেদের সম্পর্কে যদি দায়িত্ব নেন, কর্তব্য নেন, নিজেদের বোঝাপড়া উন্নত করুন, তাহলে আপনাদের কিন্তু খুব ভালো যেতে চলেছে এই মাসটা। তবে হ্যাঁ, কথায় কথায় কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে শনিদেব বকরি। তাছাড়াও বুধ কিন্তু 12 নম্বর হাউসে রয়েছে এবং বকরি রয়েছে বুদ্ধির কারক। তো সুতরাং বুঝতে ভুল হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, আপনাদের 7 নম্বর হাউসে কিন্তু রয়েছে রাহু। সুতরাং ভুল বোঝাবুঝি হতে পারে। এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও বলে রাখি, লগ্নে কেতু, লগ্ন মানে ব্যক্তি নিজে। সুতরাং আপনাদের নিজের মন থেকে কিন্তু রোম্যান্টিকতায় ডিট্যাচমেন্ট আসতে পারে। রোম্যান্টিকতা কম হতে পারে আপনাদের নিজেদের মধ্যে। একটু আরও ঝড় ভাব, একাকিত্ব পছন্দ করতে পারেন, এইগুলো হতে পারে। বিবাহিত জীবনেও তাই, লগ্নে কেতু রয়েছে এবং একাকিত্ব পছন্দ করতে পারেন। স্পিরিচুয়ালিটি বা সেসব দিকে একটু ঝোঁক বাড়তে পারে, আধ্যাত্মিকতার দিকে, পুজো পাঠ। এবং আপনাদের কিন্তু রাহু রয়েছে সপ্তমে। সুতরাং ভুল বোঝাবুঝি হতে পারে, ইগোর সমস্যা হতে পারে, কথা সহ্য হচ্ছে না। রোম্যান্টিকতাও কিন্তু থাকবে রাহু এবং যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে বলবো আপনার আশা প্রত্যাশা বেড়ে যাবে। এবং ভুল বোঝাবুঝি, ইগোর সমস্যা হতে পারে। নিজেদের সম্পর্ক বোঝাপড়া উন্নত করুন, ইগোর সমস্যা আনবেন না। এবং আপনাদের পার্টনারের কিন্তু ব্যক্তিগত জীবনে বা কর্মজীবনেও কিছু পরিবর্তন, চেঞ্জ হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং লাভ রিলেশন আর হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই বলবো যে আপনাদের 16 তারিখ পর্যন্ত কিন্তু সূর্য
রয়েছে 11 নম্বর হাউসে, অর্থাৎ কর্কট রাশিতে, এবং দৃষ্টি দিচ্ছে শনির হাউসে, এবং এইটাই আপনাদের 5 নম্বর হাউস। তো সুতরাং ইগোর সমস্যা হবে 16 তারিখ পর্যন্ত, ইগোর সমস্যা হবে, কারণ শনি এবং সূর্য শনির হাউসে বা আপনাদের 5 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং এই হাউস থেকে কিন্তু লাভ রিলেশন বিচার করা হয়, পড়াশোনার বিচার করা হয়। তো এক্ষেত্রে পড়াশোনার স্টুডেন্টদেরকে বলবো যে আপনাদের যারা বড়রা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে, টিচার্স হতে পারেন, আপনাদের গার্জিয়ান হতে পারেন, এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও ইগোর সমস্যা হতে পারে। বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু ইগোর সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন, নিজেদের সম্পর্ক বোঝাপড়া উন্নত করুন, তাহলে সমস্যাগুলি এড়ানো যাবে। এবং যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে এই 5 নম্বর বা 7 নম্বর রিলেটেড হাউসের গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, দশা অন্তর্দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। আপনারা নিজের থেকে কিছু তার চেষ্টা করলে কিন্তু অনেকটাই সুন্দরভাবে এই বিষয়গুলি এড়ানো যাবে। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টিতে অমৃত রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে এই 5 নম্বর হাউসে। সেই জন্য আমি বললাম পড়াশোনার ক্ষেত্রে প্রচেষ্টা প্রয়াস করলে ভালো, লাভ রিলেশনের ক্ষেত্রেও প্রচেষ্টা প্রয়াস করলে আপনারা যদি বুঝে শুনে চলেন খুব ভালো কাটবে, কারণ দেবগুরু বৃহস্পতি মেরামত করবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও তাই, রোম্যান্টিকতার জায়গাটা, ভুল বোঝাবুঝির জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনারা যদি একটু বুঝে শুনে নিজেদের বোঝাপড়া মাধ্যমে সেটাকে ঠিক করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই অনেকটাই লাভ হবে। পরিবার নিয়ে বলবো, আপনাদের পরিবারের যে হাউস 4 নম্বর হাউসের যে অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের সাথে রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ভাগ্যস্থানে রয়েছেন, তবুও এই ঘরটি হচ্ছে শুক্রদেবের ঘর। তো সুতরাং পরিবারের বড়দের সঙ্গে কিন্তু বচসা হতে পারে, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, এবং টুকটাক কলহ হলে আপনারা অবশ্যই নিজে থেকে গিয়ে প্রচেষ্টা করতে পারবেন সে বিষয়টি মিটমাট করার বা মেরামত করার। এবং মঙ্গল রয়েছে, মঙ্গল যেহেতু দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে, মঙ্গল রাগের কারক। তো সুতরাং বড়দের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, পরিবারের সকল সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। পরিবারের যারা বড় রয়েছে তাদের সঙ্গে কিন্তু মতবিরোধ বাদ বিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দায়িত্ব কর্তব্য কিছুটা নেবেন অবশ্যই। পরিবারে 25 তারিখ বা 22 তারিখের পর থেকে আনন্দ হুল্লোড় হতে পারে। পিতা মাতা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন, এবং আপনাদের সন্তানদের কিন্তু একটু জেদরাগ বৃদ্ধি হতে পারে। বন্ধুরা, এবার ব্যবসায় নিয়ে বলবো এবং সরকারি বেসরকারি চাকরি নিয়ে বলবো। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অন্তত কোনো বড় ডিসিশন নেওয়া, কোনো বড় ডিল করা, কোনো বড় ব্যবসায় স্টার্ট করা, পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করা, এই সমস্ত জিনিস এই মাসের 22 বা 25 তারিখের পর করাই ভালো। তার কারণ হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে যে অধিপতি শুক্রদেব 12 নম্বর হাউসে রয়েছে, বুধ রয়েছে বুদ্ধির কারক বাণীর কারক 12 নম্বর হাউসে, বুধ বকরি রয়েছে, এবং আপনাদের এই 9 নম্বর হাউসে যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে সেটিও কিন্তু শুক্রের ঘর, শত্রু ঘরে রয়েছে। সুতরাং ভাগ্য সাথ দেবে, মাঝে মাঝে বাধাও হবে, পরাক্রম বাড়বে, কাজের দক্ষতা বাড়বে, তার সাথে কিছুটা বাধাও হবে, কারণ শুক্র হচ্ছে শত্রু, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল শুক্রের রাশিতে রয়েছে। যদিও এখানে ভাগ্যের হাউসে ভাগ্যের যে কারক গ্রহ সে কিন্তু রয়েছে, তা সত্ত্বেও আপনাদের টুকটাক বাধা হতে পারে। এবং লগ্নে কেতু, কর্মে অনীহা, ডিট্যাচমেন্ট, আলস্য ভাব হতেই পারে। শনিদেব বকরি রয়েছেন, এবং এই বকরি শনির দৃষ্টি আবার বুধের ওপর রয়েছে, শুক্রদেবের ওপর রয়েছে। শুক্রদেব হচ্ছেন বিলাসিতা, ধন সম্পদ, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, এ সমস্ত কিছুর কারক। তো সুতরাং এই সমস্ত জিনিসেও টুকটাক বাধার সম্মুখীন হতে হবে। 12 নম্বর হাউস মানে কিন্তু খরচ, সুতরাং বিভিন্ন বিষয়ে খরচ বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে খরচ হতে পারে। এবং একটা ভালো জিনিস হতে পারে, কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে। তবে কোনো বড় কিছু করার ক্ষেত্রে বা কর্ম পরিবর্তন, যারা সরকারি না হলেও বেসরকারি চাকরি করছেন যারা, তাদের ক্ষেত্রেও বলবো কর্ম পরিবর্তন করতে গেলে এই মাসের 22-25 তারিখের আগে না করাই ভালো। অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে, এবং ভাগ্যের সাথ পাবেন 50-50। স্বাস্থ্য নিয়ে বলবো, স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে, কারণ 6 নম্বরে শনিদেব, 12 নম্বরে রয়েছে শুক্র, বুধ। 12 নম্বরে আপনার লগ্নের অধিপতি রয়েছে বুধ, 22 তারিখের আগে ঘটবে না। তো সুতরাং 12 নম্বর মানেই শারীরিক অসুস্থতা এবং হসপিটাল, এই সমস্ত কিছু। তো এই 12 নম্বর মানেই খরচও কিন্তু, তাই স্কিনের সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যালার্জি, এই সমস্ত হতে পারে, এবং হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, পেট জাতীয় যে কোনো লিভার, কিডনি, স্টমাক সমস্যা হতে পারে। তো এই সবগুলো হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে। এবং যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন বা নিয়মিত ওষুধ খান, তারা হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডক্টরের পরামর্শ মেনে চলুন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।